গাজীপুরের শ্রীপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এক নেতার হুমকির মুখে নিজের দোকানঘর দখলের ভয়ে তালাবদ্ধ করেছে এক ব্যবসায়ী। সকালে উপজেলার মাওনা চৌরাস্তায় দখল ঠেকাতে নিজের দোকানঘরে নিজেই তালাবন্ধ করে ওই ব্যবসায়ী স্থানীয় হেলাল উদ্দিন পরে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ক্রয় সূত্রে মালিক হয়ে দীর্ঘ ১৩ বছর ধরে দোকানঘরটি ভাড়া দিয়ে আসছিলেন তিনি। হঠাৎ দোকানঘরটি ফ্যাসিস্ট আওয়ামী লীগের এক নেতার নজরে পড়ে। নানাভাবে দোকানঘর দখলের পায়তারা করছে। আওয়ামী লীগ সরকারের সময় বেশ কয়েকটি মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা হয়েছে শুধুমাত্র দোকানঘরটি দখল করার উদ্দেশ্যে। বর্তমানে রীতা জুয়েলারি প্রতিষ্ঠানের কাছে দোকানঘরটি ভাড়া দিয়েছেন তিনি। এখন আবারও দখলের ভয়ে নিজের দোকান নিজেই তালাবদ্ধ করে দিয়েছেন। দখল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করছেন তিনি। রাকিবুল ইসলামের তথ্য ও চিত্রে আয়েশা আক্তার, গাজীপুর। রীতা জুয়েলার্সের যে দোকানটা আমি 2012 সালে ক্রয় করি আব্দুল হাই খানের কাছ থেকে। ক্রয় করার পর আমার ছেলের নামে ক্রয় করছি। ছেলে আবার এটা ব্যাংকে দিছে। ব্যাংকে 20 লক্ষ টাকা লোন নিছে। লোন পরিশোধ হওয়ার পরে আমার ছেলের নামে রিডাকশন দিছে। ছেলে পরে আবার আমার নামে সাবকালার রেজিস্ট্রি দিছে। এই জায়গাটা যার কাছ থেকে কিনছিলাম আমি কিনছি 2012 সালে। এই জায়গাটা বলেছে বিক্রি করছে আরেক পার্টির কাছে 21 সালে। 21 সালে যারা কিনছে এরা আওয়ামী লীগ করতো। আওয়ামী লীগের ক্ষমতা দেয়া আমার চাঁদাবাজি মামলা দিচ্ছে, তারপর বাড়ি ভাঙচুর মামলা দিচ্ছে, জিডি মামলা দিচ্ছে, জাল জালিয়াতি মামলা দিচ্ছে দেয়া আমার আওয়ামী লীগের সময় বিভিন্ন রকমের হুমকি দুমকি দিছে, ভয়ভীতি দেখাইছে। তারপরে আমার দৌড়াইছে। এখন আমি এতে আছি, কোর্টের মাধ্যমে আমি ব্যবহার মামলা চলতেছে। এখন মামলায় যদি আমি মনে করেন গড় না পাই আমি স্বেচ্ছায় চলে যাব। এখন তারা জোরপূর্বক আমার মনে করেন হুমকি দুমকি দেয়। এরপরে সুব্রত এবং গৌরঙ্গ দুইজন শাসক তো ভাই। এখন আমি শুনতেছি পরস্পর জায়গা হয়েছে গৌরঙ্গর সুব্রতরে ঘরটা বুঝাই দিব। এরপরে বলে যা লিখিত দিচ্ছে তারা। আমার ঘর গৌরঙ্গ বাবু হয়েছে সুব্রতরে দেয় কিভাবে? এই জন্য আজকে মেয়ে হিসাবে করেছে আমার ঘরে আমি তালা মারছি।